ठीक ये फोन फेंक दिया था क्या? निकला। চক্রান্ত শিকার কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবনকৃষ্ণ সাহা করতেন। এবং আমি অনেকবারই বলেছি, জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। এদের যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না এবং মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই করা হয়েছিল এবং এই তদন্ত আটকানোর জন্য পশ্চিমবঙ্গের চোর সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি এবং এই স্ক্যামটা কন্ট্রোল পুরোপুরি হাইকোর্টে করছে। হাইকোর্ট এই জন্য সিবিআইয়ের সিট বানিয়ে দিয়েছিল এবং সিটের কোন অফিসার লিডারশিপ দেবেন এটাও কিন্তু সিবিআইয়ের হাতে ছিল না। সিবিআইকে 3টে নাম দিতে বলা হয়েছিল, তার মধ্যে একটা নামকে চুজ করে দেওয়া হয়েছে। গত পরশু 2 দিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন, এবং তিনি এটা জানেন, নোয়িং ফুললি ওয়েল, যে এ রাজ্যে বিজেপির দ্বারা হবে না। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ, সংগঠন নেই, বুথ নেই, এজেন্ট নেই, কিছু নেই। ফলে প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, বিজেপির সংগঠন নেই, শাখা সংগঠন নেই, বিজেপির গণসংগঠন নেই, বিজেপির বুথ সংগঠন নেই। সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। আমি কনসার্ন একটি নির্দিষ্ট মামলা বা গ্রেপ্তার নিয়ে কোনো মন্তব্য করব না, সেটা আইনের বিষয়। বাট এই টাইমিংটা, প্রধানমন্ত্রী এসে ভোটের কথা বললেন আর তারপরেই হাল্লা চলেছে যুদ্ধে, এই সময়টাই বলে দিচ্ছে যে আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো। পরিচালক কারা? এরা তো ছোটোখাটো নায়ক নায়িকা আছে, কিন্তু ডিরেক্টর কারা? সে ডিরেক্টর পর্যন্ত যাবে না, কারণ দিদির সঙ্গে মোদির উপর থেকে নিচ পর্যন্ত যে সম্পর্ক, অর্থাৎ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে সম্পর্ক, তাতে যারা অভিনেতা অভিনেত্রী অর্থাৎ এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের তো আমরা দেখলাম, ধরা পড়ছে, শুনছি, দেখছি, কিন্তু তারা কাদের দ্বারা পরিচালিত, তাদের মাথাগুলোকে, সেই মাথাদের কিন্তু আজও খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছেও না। এর আগে সিবিআই বর্মার বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল, এইবার হানা দিচ্ছে ইডি। সেবারও মোবাইল ছুঁড়ে ফেলা হলো, এবারও মোবাইল ছুঁড়ে ফেলার চেষ্টা করা হলো এবং ছোড়া হলো।
কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোঁড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো। দিদির দলের যারা চোর বাটপাড় আছে তাদের আরও বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এ প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। উনি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেছিলেন, মোবাইলে ফেলে দিয়েছিল। পাঁচিলের হাইট উঁচু হওয়ার কারণে হয়তো উনি টপকাতে পারেননি, ওনাকে ধরেছে, গ্রেফতার করেছে। তো আমি দাবি তুলেছি একটা, যে আমাদের দাবি মানতে হবে, পাঁচিলের হাইট কমাতে হবে রাজ্য সরকারকে। বাচ্চারা এগুলো কষ্ট পাচ্ছে, কারণ দুর্নীতির টাকায় তো খেয়ে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে ফেলেছে, টপকে পালাতে পারছে না, বারবার অকৃতকার্য হয়ে যাচ্ছে টপকানোর ক্ষেত্রে। নতুন করে জীবন কৃষ্ণ সাহেবকে ধরাতে একদিকে যেমন পজিটিভ দিক, যারা দুর্নীতি করেছে দ্রুত ধরুক, সাথে সাথে আমাদের একটা, কারণ গোলপুরা গরু শিগুদুরে মেঘ দেখলে তো একটু আতঙ্কিত হয়, তো আবার নতুন করে বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে না। তো আমরা চাই এই দুর্নীতির সাথে রাঘব বোয়ালগুলোকে খুঁজে বার করুক। এই চুনোপুটিগুলোকে ধরলে হবে না, এরা টাকাগুলো তুলে কোথায় পাঠাতো, কাদের কাছে টাকাগুলো দিত, এদের ক্ষমতা নেই সব টাকাটা হজম করার। যদি ক্ষমতা থাকতো সব টাকাটা হজম করার, তাহলে ওকে ওকে অ্যারেস্ট হতে হতো না। কিন্তু যারা হজম করে নিল, যাদের কাছে এরা টাকাটা তুলে পাঠাতো, অর্থাৎ দুর্নীতি করতো, দুর্নীতির টাকাটা পাঠাতো, তাদেরকে খুঁজে বার করা, সেই রাঘব বোয়ালগুলোকে ধরা হোক, ধরে তাদেরকে জেলের মধ্যে রাখা হোক। साढ़े 3 घंटा তার বাড়িতে তল্লাশি অভিযানের পর ঠিক আছে ঠিক আছে आप लोग आइए आले साइड कर दे কি বলবেন জীবনদা জীবনদা কি বলবেন জীবনদা তদন্তে সহযোগিতা করছে কোন রকম কি বলবেন কে করছে ষড়যন্ত্র এবং একই রকম ভাবে আপনি মোবাইল ফেলে পালিয়ে যাচ্ছে, কি বলছেন জীবনবাবু কি কারণে ষড়যন্ত্র হচ্ছে জীবনবাবু বলুন। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।